দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশো ঘরবাড়ি আর সরকারি স্থাপনা। ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে ইউনিয়ন পরিষদ পর্যন্ত। আর এই নিয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে উপজেলার বাতাস মোড় এলাকা থেকে যুক্ত আছেন সোহান মাহমুদ। সোহান, আপনার মাধ্যমে জানতে চাই যে এখন পর্যন্ত ভাঙনে কি পরিমাণে স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে, আর নদী ভাঙনের রোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা কর্তৃপক্ষের মাধ্যমে? অনেক সকাল থেকে আমরা অবস্থান করছি চর অঞ্চলে। আমি যে জায়গাটিতে অনেক দাঁড়িয়ে আছি এটি নারায়ণপুর ইউনিয়ন পরিষদ ভবন। এই ভবনটির পাশ থেকে কিন্তু গত কালকে থেকেই ভাঙন শুরু হয়েছে। এই ভবনটি ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশে মসজিদ সহ কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন সরকারি স্থাপনা ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। এক কথায় বলাই যায় অনেকটা আগ্রাসী হয়ে উঠেছে এই পদ্মা। এখানকার প্রায় ৫০০ বাড়িঘর ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়রা বলছেন যে এখানে পানি উন্নয়ন বোর্ডের তেমন কোনো কার্যক্রম তারা দেখতে পাননি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন জিও ব্যাগ তারা ফেলছেন বিভিন্নভাবে বা এই ভাঙন রোধের চেষ্টা করছেন, কিন্তু আমরা ঘটনাস্থলে এসে আসলে তেমন কোনো চিত্র দেখতে পাইনি। এই চর অঞ্চলে আসতে আপনাকে বলে রাখি অনেক চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ৪ ঘন্টার বেশি সময় লাগে, কারণ এখান দিয়ে কোনো রাস্তা পথ নেই। মূলত এই নদী বেয়ে নৌকায় করে আসতে হয়, নৌকা পথে প্রায় ২ ঘন্টা সময় লেগে যায়। সেক্ষেত্রে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা আসলে এত কষ্ট করে এই এলাকায় এসে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন না, এতে বিপাকে পড়েছেন তারা। দিন রাত ২৪ ঘন্টায় বৃষ্টি হচ্ছে, এছাড়াও ভাঙনের যে পানি বাড়িতে ঢুকে যাচ্ছে, নদীগর্ভে বিলীন হচ্ছে এখানকার কৃষকের হাজারো বিঘা জমি। সেক্ষেত্রে এখানকার যারা কৃষক এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে, পানি উন্নয়ন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আপনাকে বলে রাখি অনেক গত ২-৩ বছরে কিন্তু অনেক সরকারি স্থাপনা নদীর গর্ভে তলিয়ে গেছে। এখানে বিশেষ করে উচ্চ বিদ্যালয়, প্রাইমারি, হাই স্কুল থেকে শুরু করে অনেক স্থাপনা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো অনেক এই ছিল চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর থেকে ভাঙন কবলিত এলাকা মানুষের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।